পৃথিবীর একটা স্বনামধন্য একটা মিডিয়া আছে, তার নাম হচ্ছে আল জাজিরা। কি আল জাজিরার প্রতিবেদনে আসছে, ওনারা একটা প্রতিবেদন দিয়েছে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা যদি ঠিক থাকে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সময়টা দেখতে চাই কি চাই না? এই জোরে বলেন চাই কি চাই না? নেতা নির্বাচন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আগামী দিনে সেই নেতা নির্বাচন করার জন্য এশার নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, আগামী দিনে নেতা নির্বাচন করাটাও ফরজ ইবাদত। কথা বলে ঠিক না বেঠিক? ওই ফরজ ইবাদত পালন করার জন্য আল্লাহর কোরআনের কোন দুশমনের সাপোর্ট নেব না, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট নেব। কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট নিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। তাহলে রসুলকে ড্যাঙায় রেখে নেতা নির্বাচন করার জন্য কয়দিন সময় লাগলো? জোরে বলেন কয়দিন সময় লাগলো? যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচন না করা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত রসুলের লাশ কবরে রাখা। যদি এইটাই কোরআন এবং হাদিসে পাওয়া যায়, বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, নেতা নির্বাচন করা কিন্তু নফল নয়, নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। রসুলের লাশ কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা কি ফরজ? তাহলে তাই যদি হয়, 12ই ফেব্রুয়ারির দিনটা কি ছেলে খেলা মনে করতেছেন আপনারা? আপনার একটা ভোটের কারণে জালেমেরা ক্ষমতায় যেতে পারে, আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে যেতে পারে। আপনার একটা ভোটের দাম 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা দিলেও হবে না। 1 কোটি টাকা দিয়ে কি কোরআন কেনা যাবে? তাহলে আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে ঢুকতে পারে, আবার আপনার একটা ভোট জালেমের পক্ষে দিলে কোরআন নাও ঢুকতে পারে। তাহলে আমাদের নেতা নির্বাচন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আগামী দিনে সেই নেতা নির্বাচন করার জন্য এশার নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, আগামী দিনে নেতা নির্বাচন করাটাও ফরজ ইবাদত। কথা বলে ঠিক না বেঠিক? ওই ফরজ ইবাদত পালন করার জন্য আল্লাহর কোরআনের কোন দুশমনের সাপোর্ট নেব না, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট নেব। কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট নিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আগামী নির্বাচনে 4 কোটি যুবক ভোটার। কয় কোটি? এই 4 কোটি যুবক ভোটার যেদিকেই যাবে ইনশাল্লাহ সেই দল ক্ষমতায় যাবে। আমিরে জামাত সামিটের মাধ্যমে একটা জাতির সামনে একটা ম্যানিফেস্টো ঘোষণা করেছেন। তিনি বলেছেন বেকারদের ভাতার ব্যবস্থা যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় করে দেবেন ইনশাল্লাহ। তিনি বলেছেন 5 বছরের নিচের শিশু এবং 60 বছরের বুড়োদের বিনা পয়সায় চিকিৎসা হবে ইনশাল্লাহ। আবার দেশ কলকারখানায় ভরে যাবে। একটা উচ্চ শিক্ষিত ছেলে যখন চাকরির জন্য ঘুরবে তখন বাবা বকবে, মা বকবে। এই জন্য উচ্চ শিক্ষায় সার্টিফিকেট নিয়ে অন্তত কমপক্ষে 3 বছর পর্যন্ত সরকারি কোষাগার থেকে তাকে চলার মতন একটা পন্থা করে দেওয়া হবে, যাতে করে সে চাকরি পায়। 3 বছর পরে যখন চাকরি পাবে না তখন তার ব্যবসার জন্য একটা সরকারের তহবিল থেকে তার হাতে একটা মুনাফা ধরে দেওয়া হবে, টাকা ধরে দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। সেই ঋণের কোনো সুদ দেওয়া লাগবে না, বিনা শুধু ঋণ দিয়ে যার যুবকদেরকে কাজে লাগানো হবে। আমরা এরকম একটা সোনার সমাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বাংলাদেশের পৃথিবীর একটা স্বনামধন্য একটা মিডিয়া আছে, তার নাম হচ্ছে আল জাজিরা। কি আল জাজিরার প্রতিবেদনে আসছে, ওনারা যে প্রতিবেদন দেয় সেই প্রতিবেদনগুলো প্রায় 99% সঠিক হয়। ওনারা একটা প্রতিবেদন দিয়েছে
বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সময়টা দেখতে চাই কি চাই না? এই জোরে বলেন চাই কি চাই না? আপনাদের সামনে কালকের থেকে মিষ্টি মিষ্টি কথা বলার লোক আইবে। দাড়ি রাখার কথা বলতিস না, দেখবেন কিছু নেতা হয়তো কালকের থেকে দাড়ি রাখতেও পারে, দাড়িটা হয়তো এখন কাটবে না, শুধু বলবে ভোটটা হয়ে যাক। ওনারা তো নিজেই বলতেছে নেতা কর্মীরা ভোট পর্যন্ত নামাজ পড়বি, ভোটের পর আর কিছু করা লাগবে না। আর একজন বলতেছে যে নামাজ পড়িস আর না পড়িস, ফজরের নামাজটা পড়তে যাবি। তা বলতেছ কেন? কয় ফজরের নামাজের পর হুজুর ওই কোরআন শরীফ খুলে খুলে নেতা কর্মীদের উপদেশ দেয়, ওখানে দেখবি জামাতের কথা ওঠে কিনা। যেই না জামাতের কথা উঠবে সেই ধরি ফেলবি। জাতি কত নিচে নেমেছে। আজকে আস্তে আস্তে দেখলাম কোন এক জায়গায় মহিলারা কোরআন হাদিসের তালিম দিচ্ছিল, সেইখানে একদলের যুবকেরা যেয়ে আক্রমণ চালিয়ে আমাদের মা বোনদেরকে আহত করেছে। যুবক ভাইরা সেখানে প্রতিহত করতে গেছে, যুবকদেরকে পিটাই মেরেছে। আল্লাহ, কোরআন হাদিস বলতে যেয়ে আওয়ামী লীগ বাধা দিয়ে আলেমদের রক্ত দিয়েছিল, আলেমদের রক্তের কারণে তুমি তাদেরকে সমূলে তাড়াই দিয়েছো। আজও যারা কোরআন হাদিস বলতে বাধা দিচ্ছে, আল্লাহ তাদের ফয়সালাটা তোমার কাছে দিয়ে গেলাম। বাবু তাদের ফয়সালাটা 12 তারিখে তুমি করে দিও। বাবু ফয়সালাটা 12 তারিখ তুমি করে দিও। ভাই কোরআনের গায়ে হাত দিয়েন না। কোরআনের গায়ে হাত দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই, কোরআনের গায়ে হাত দিয়ে শেখ হাসিনা টিকতে পারে নাই, কোরআনের বিরোধিতা করে এরশাদ টিকে থাকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করতেছেন আপনারা, বিবি বাচ্চার কাছে শুনে দেখুন। দয়া করে আপনি মানুষের কষ্টের আগুনে পুড়িয়ে ছাই হবেন, আপনিও সম্মানিত হবেন না, বরং যত কোরআনওয়ালাদের গায়ে আঘাত করবেন তত অধপতন নেমে আসবে, অধপতন নেমে আসবে, অধপতন নেমে আসবে। বোরকা পরে আপনার সমস্যা কি? সমস্যা কি? আপনি বোরকা পরেন না, খালি থাকেন, তা সমস্যা কি? ওরা বোরকা পরতে, আপনার সমস্যা কি? ওরা বোরকা পরবে না, কারোর বোরকা পরা দেখতেও পারবে না। আমরাও বলতেছি আমরা বোরকা পরবো, কাউকে জোর করি বোরকা পরাবো না। ইনশাল্লাহ কথা দিলাম, ইনশাল্লাহ কথা দিলাম, জাতির সামনে কাউকে জোর করে বোরকা। সে যদি নিজের নিজে বুঝে বোঝে যে বোরকা পরা আমার জন্য ভালো, তখন সে নিজেই পড়বে, কোনো নসিহত করা লাগবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটা ইসলাম। ইসলাম জোর করে কারোর পরে কিছু চাপাইয়ে দেয়নি, দেবে না, দেওয়া সম্ভব নয়। কিছু কিছু লোক বক্তৃতা করতেছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে পীরমা সাহেবদের মাজারগুলো সব ভেঙে ফেলবে। কেন? আমাদের কি দায় পড়েছে? ঘরের ভাত খেয়ে ওদের মাজার ভাঙতে যাবো কেন আমরা? আমাদের আর কোনো কাম নাই। তারপরে বলতেছে মহিলারা বোরকা না বললে বাড়ি যাবে না। বাজে কথা, মিথ্যা কথা। বরং আমরা কুনজর দিয়ে মহিলাদের দিকে যখন তাকাবো না, তখন মহিলারা মনে করবে এদের কাছে গেলেই নিরাপদ। ভাই সবচেয়ে ন্যাংটা জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এর চাইতে বড় ন্যাংটা জায়গা আর বাংলাদেশে কোথাও। সেইখানে বিজয় অর্জন করেছে কোন দল? জোরে বলেন, কোন দল বিজয় অর্জন করেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিসের পতাকা উড়েছে? আগামী আমাদের উল্লাপাড়ায় কোরআনের পতাকা উড়বে। আর এই কোরআনের পতাকা উড়ানোর জন্য লাঠিতে হাত দিয়ে আপনি উঁচু করে রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ?